আকবর বীরবল। আমি আর কিছু শুনবো না। আজ্ঞে হুজুর, শুনতে না, হুকুম করতে বলছি। তোমাদেরও তো কিছু খেয়াল থাকে না দেখছি। ওই চিত্রকরের খবর কি কিছু রাখো? সারাদিন সে করছেটা কি? ঘরের দরজা বন্ধ করে সারাদিন করছে আকি বুকি। তাও তাও কাগজ নষ্ট করছে, সোনা রূপার জল দিয়ে নাকি ছবি আঁকছে, কান্দে পিণ্ডে খাচ্ছে। মাঝে মাঝে নাক ডেকে ঘুমোচ্ছে। হিসাব আছে মন্ত্রী, এর জন্য রাজকোষাগার থেকে কত খসছে। আজই আমি খাজাঞ্চির খবর দিচ্ছি, এর একটা হিসাব করতে বলছি। হিসাব করে কাজ নাই, আর ওরে এখন বিদায় করা দরকার। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, উপায় আছে কয়েক হাজার। উপায় আছে বুঝি, তা দুই একখান বলো দেখি। অনুমতি দেন যদি বলি। কানে কানে দেওয়ালেরও কান আছে, কে জানে কখন কে শোনে। বাবা, দেখি তুমি কি উপায় খুঁজে পেয়েছো? এ যে জব্বর উপায় বার করেছো। এবার তো বুঝেছেন, ওই বীরবলের থেকেও বেশি বুদ্ধি আমার। এর জন্যই তো তোমারে দরকার। কার বুদ্ধির জোর বেশি এবার বোঝা যাবে। বীরবলের তুমি যদি হারাতে পারো, ভালোই নাম পাবে। তাহলে ওই চিত্রকরকে এখনই পাঠাচ্ছি। পাঠাও, এবার আমি ওর মজা দেখাচ্ছি। মনে থাকে যেন হুজুর, আমি যেমনটি বলেছি। চিন্তা করো না, আমিও তাই করছি। শোনা হুজুর, আমাকে ডেকেছেন বুঝি? চিত্রকর্ম সাইজে ঠিকই শুনেছো, তোমার এই ডেকেছি। বলুন হুজুর, কি আদেশ আপনার? আমার যে আরো একখান ছবি দরকার। বেশ বেশ, আমি তো আপনার ছবি আঁকবার জন্যই আছি। সেটা দেখতেই পাচ্ছি, তা কবে থেকে শুরু করতে চাও শুনি? যদি বলেন আজ থেকেই, এখনই। বেশ বেশ, শুভ কাজে দেরি করা ঠিক নয়। বাদশাহ আকবরের যেমনটি মনে হয়। বাদশা আবার নিজের ছবি আঁকাচ্ছেন। এই তো সেদিন একটা আঁকালেন, আবার এখন কি প্রয়োজন? না, ব্যাপারটা একটু বুঝতে হচ্ছে। গুস্তাখি মাফ করবেন জাহাপানা, শুনলাম আজ আপনি সভা বাতিল করেছেন। সারাদিন ওই চিত্রকর আমাকে বসিয়ে রেখেছে, পিঠে যে বেদনা শুরু হয়েছে। এই তো সেদিন ওই চিত্রকর আপনার একটা সুন্দর ছবি এঁকে দিল, এখনই আবার কি ছবির দরকার ছিল জাহাপানা? ছিল বই কি, আলবাত ছিল। উরি বাবা, কি যন্ত্রণা! বীরবল, তুমি এসব বুঝবে না। ওই চিত্রকর যে কিছুতেই প্রাসাদ ছেড়ে যাচ্ছে না দেখছি, তাই এবার আমি একটু অন্যরকম ব্যবস্থা করছি। অন্যরকম ব্যবস্থা? খাসা খাসা। জাহাপনা, ছবি আঁকা শেষ। বেশ বেশ, চলুন তাহলে, আপনি দেখবেন। কি জানি জাহাপানাকে খুশি হবেন। মন্ত্রী চুপ করো, বড় বেশি কথা বলো তুমি। চিত্রকর, তুমি যাও, বিকেল বেলা ছবি দেখবো আমি।
এটা কি? কেন হুজুর, আপনার ছবি? মন্ত্রী দেখো তো, চিনতে পারো নাকি? ছি ছি ছি, এসব তুমি কি এঁকেছো চিত্রকর? কেন, বাদশা আকবর? বাদশার মুখের ওই তিলটাই যে নাই। হয় নাই, কিচ্ছু হয় নাই। ক্ষমা করবেন জাহাপনা, আমার যে আরেকটা সুযোগ চাই। আপনার মুখের ওই তিলটা যে আগে ছিল না। ও কি বলে জাহাপানা? তাতে কি এমন এলো গেল? কাল রাতে এই তিল বসালো চিত্রকর, এবার যেন আর ভুল না হয়, তাহলে বুঝবে মজা। প্রাসাদ থেকে বের করে দেব সোজা। ঠিক আছে জাহাপনা। আমরা আবার কাল আসবো। কেমন ছবি তুমি এঁকেছো দেখবো। চলো হে মন্ত্রী। চলুন জাহাপানা। এ কি হলো? আমার গোপ যে কালো, সাদা কেমন করে হলো? কালকেও যে আপনার গোপ সাদাই ছিল জাহাপনা। রং চেনো না? সাদারে কালো আর কালোরে সাদা বলো। অনেক হয়েছে, এবার চলো। মানে রাজ্য ছেড়ে চলে যাও, আর যেন তোমার এ প্রাসাদে দেখতে না পাই। জাহাপনা, আমার আর একটা সুযোগ চাই। একদম না, বাদশাহ আকবরের একটাই কথা, তোমাকে এক্ষুনি চলে যেতে হবে। মন্ত্রী, আমি থাকতে শেষ কথা কি তুমি বলবে? কখনো না। আজ্ঞে জাহাপানা। চিত্রকর, তুমি আরো একটা সুযোগ পাবে। কাল বিকেলেই যা কিছু হবার হবে, বুঝলে? চলো মন্ত্রী। চলুন জাহাপানা। সব তুমি কি এঁকেছো চিত্রকর? কেন, বাদশা আকবর? বাদশার মুখের ওই তিলটাই যে নাই। হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার যে আরেকটা সুযোগ চাই। আপনার মুখের ওই তিলটা যে আগে ছিল না। কাল রাতে এই তিল বসালো চিত্রকর, এবার যেন আর ভুল না হয়, তাহলে বুঝবে মজা। এ কি হলো? আমার গোপ যে কালো, সাদা কেমন করে হলো? কালকেও যে আপনার গোপ সাদাই ছিল জাহাপনা। রং চেনো না? সাদারে কালো আর কালোরে সাদা বলো। অনেক হয়েছে, এবার চলো। মানে রাজ্য ছেড়ে চলে যাও, আর যেন তোমার এ প্রাসাদে দেখতে না পাই। জাহাপনা, আমার আর একটা সুযোগ চাই। চিত্রকর, তুমি আরো একটা সুযোগ পাবে। এবার বুঝলাম এসব ওই মন্ত্রীর বুদ্ধিতে হচ্ছে। ওই মন্ত্রী আমাকে তাড়াতে চাইছেন। বাদশা গালে নকল তিল লাগিয়ে এলো, গোফে কালো রং করে এলো। কাল আবার না জানি কি করবেন। এমন করলে তো আমাকে সত্যি সত্যি চলে যেতে হবে বীরবল। ঠিক আছে চিত্রকর, চিন্তা করো না। আমি যেমনটি বলছি ঠিক তেমনটি করো। শোনো আমার কথা। ঠিক আছে বীরবল, এবার আমি বুঝতে পেরেছি। কি হে চিত্রকর, ছবির উপর থেকে কাপড় সরাও। কি ছবি এঁকেছো দেখি? ভয় পেয়ে গেলে নাকি? আজ কিন্তু বাদশার গোপ সাদা, চুল কালো। তাতে কি হলো? গালের তিলটাও সেটে ফেলেছি। আজ আপনি যেমনটি দেখতে তেমনটি এঁকেছি। এ দেখুন বাদশা। খাসা খাসা। এ কি হুজুর, ছবি কোথায়? এই যে আয়না। মন্ত্রী, বন্ধ করো তোমার এসব উজবুকি মন্ত্রণা। বুদ্ধির জালে তুমি হেরে গেছো মন্ত্রী, এখনো বুঝতে পারছো না? হুজুর, এসব কি হচ্ছে?
আয়না দিয়েও আপনার মুখ দেখাচ্ছে, এসব ওর চালাকি। চুপ করো তুমি, তোমার মতো সবাই বোকা কি? রোজ রোজ আমার নিত্য নতুন সাজিয়ে আনলে এছাড়া আর উপায় কি? তা চিত্রকর, তোমার ঘটে এত বুদ্ধি আছে, আগে তো জানা ছিল না। এসবই ওই বীরবলের বুদ্ধি জাহাপনা। বীরবল, বীরবল, ডাকো 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 তারে। বীরবল হাজির আপনার দরবারে। বীরবল, তুমি শ্রেষ্ঠ, তোমার বুদ্ধির তুলনা নাই। জাহাপানা, এবার তবে আমি যাই। চিত্রকর, তুমি আমার প্রাসাদেই থাকবে এই বীরবল যতদিন চাইবে। কি ঠিক বলি নাই? গল্পটা বহুত আচ্ছা, এক ছিল আকবর বাদশাহ, সঙ্গে কে ছিল বল, বুদ্ধিমান সে যে বীরবল। গল্পটা বহুত আচ্ছা, এক ছিল আকবর বাদশাহ, সঙ্গে কে ছিল বল, বুদ্ধিমান সে যে বীরবল। আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর। বীরবল দারুণ বুদ্ধিমান, বুদ্ধিমাত্রা সহস্র, সমাধান করে ফেলে জটিল সব রহস্য। মন্ত্রী মশাই সব সময় মেনে যায় হার, এসব নিয়ে দারুণ গল্প জমে মজাদার, এসব নিয়ে দারুণ গল্প জমে মজাদার। আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর।